এ সংসারে যাকে আপনি বিশ্বাস করবেন যে ভবিষ্যতে এ আমাকে দেখবে, বিশালক্ষী মন্দিরে মায়ের কাছে হৃদয়ে লিখে নিয়ে যান, আপনার জীবনে প্রথম বেঈমানি ওই করবে। পরিষ্কার বলে দিয়ে গেলাম। এ রামায়ণ বলছে, মহাভারত বলছে, আমি বলি নাই। যাকে আপনি বেশি বিশ্বাস করছেন যে আমাকে জীবনে খুব বেশি ভালোবাসবে, এ দেখবে, জানবেন ওই আপনার জীবনে প্রথম বেঈমানিটা করবে। কৌশল্যাকে সবচাইতে ভালোবাসত কে? দশরথ। জানে কৌশল্যা আঙুলটা চুষে চুষে লালা দিয়ে পরিষ্কার করবে। শুনছ কৌশল্যা কি আঙুলটা পরিষ্কার করতে পারবে না? আমি তোমার সব করতে পারবো স্বামী, আঙুল পরিষ্কার করতে পারবো না। সুমিত্রা, আমিও পারলাম না। দিদি যা বলেছে তাই। যাকে ডাকে নাই সে ছুটে এসেছে। কই কই স্বামী, স্বামী, দেখি 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 তোমার আঙুলটা দেখি। যেই না আঙুলটা দিয়েছে মা, সঙ্গে সঙ্গে কই কই আঙুলটাকে মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে শুরু করেছে। কই কই, আমি তোমায় ডাকি নাই? এতদিন অবহেলিত করে রেখেছিলাম, তোমাকে ভালোবাসি নাই, আর তুমি 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 আঙুলটাকে লালা দিয়ে পরিষ্কার করছো? কই কই বলে উঠল, স্বামী, একটা মেয়ের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। শুনবেন ভালো করে। একজন নারীর পৃথিবীতে সবচাইতে দামি জিনিস স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। এই দুটো যার আছে, সারা জীবন তার আনন্দে কাটবে। এই দুটো যার আছে, সে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে মনে হবে একজন নারী যাচ্ছে। আর 24-25 বছর বয়সে কোনো মেয়ে বিধবা হয়ে গেলে, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে, 5 বছর পেরিয়ে গেলে তাকে বুড়ি বুড়ি লাগবে। সিঁদুর আর শাখার এত দাম। আপনার দুর্গাপূজায় সিঁদুর খেলেন না? জোরে বলুন হ্যাঁ না না। সিঁদুর খেলার জিনিস নয় মা। সিঁদুর হলো কি ভালোবাসার জিনিস, শ্রদ্ধার জিনিস। সিঁদুর খেলতে গিয়ে সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, স্বামীর আয়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়। এক চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে, একমাত্র সেই জানে এক চিমটি সিঁদুরের কি দাম। আপনি বুঝতে পারবেন না। কালকে যে বাড়িতে বাসা ছিলাম ঝাড়গ্রামে, মেয়েটি তুর সিঁদুর নিচ্ছে আর এরকম করে আঁচলটা পেতে আছে। সিঁদুরটা যখন নিচ্ছে তখন আঁচলের মধ্যে সিঁদুরটা পড়ে গেছে, তাড়াতাড়ি মুছে নিয়ে মাথাতে ঠেকিয়ে আমাকে প্রণাম করছে। বললাম, তুমি যখন সিঁদুর নিচ্ছিলে আঁচলটা নিলে কেন? তখন বলছে, আমার মা শিখিয়ে দিয়েছে সিঁদুর নিতে গেলে সিঁদুর যেন মাটিতে না পড়ে যায়, স্বামীর আয়ু ক্ষয় হয়, অমঙ্গল হয়। আমার তোমার মা এসেছে? বলে না। আমার তোমার মা যদি আসতো না, তোমার মাকে একটা নমস্কার জানাতাম। তুমি একজন ভালো মেয়ে জন্ম দিয়ে গেলে, যাকে আচার শেখালে। যে সংসারে আচার করে না, বিচার করে না, অনাচার করে, ওর তো জীবনে সুখ নাই। আচার করুন, জীবনে লাভ আছে। মায়েরা সবাই লক্ষ্য করুন। কই কই যখন পরিষ্কার করলো, আঙুলটা ভালো করে দিল, রাজা দশরথ বলল, তোমাকে আমি 2টো বর দিতে চাই। স্বামী, তোমার সেবা করব, তাতে বরের কি দরকার আছে? না না দেবো। আরে বাবা, পরে নিয়ে নেবো দরকার হলে। রাজা দশরথ একদিন দেখতে পেলেন এখানকার চুলটা পেকে গেছে, রাজমুকুটটা হেলে গেছে। এবার রামকে রাজা করব। স্বীকার করলেন কাল সকালে রাম রাজা হবে। কই কই মা ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে। পেছন থেকে একটা মেয়ে বলে উঠল, এ কই কই, কার জন্য মালা গাচ্ছিস? বলে, রামের জন্যে। কেন? রাম রাজা হবে। মেয়েটি কানে কানে বলল, রাম রাজা হলো তো তোর কি গেল? তার মানে রাম রাজা হবে, কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। তাহলে কি করব? কই কইকে বলে উঠলো, এক কাজ কর, 2টো বর পাওনা ছিল স্বামী সেবা করার জন্যে, আজকে চেয়ে নে। একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। শুনবেন ভালো করে। যেই না এই কথাটি বলেছে, সঙ্গে সঙ্গে, আচ্ছা বলুন তো মায়েরা, যে মেয়েটি কই কইর কানে 20 মন্ত্র দিল, ওই মেয়েটার নাম কি? এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না না, কীর্তন যারা শুনছেন, পাশে যারা গল্প করছে কানে কানে, বুঝবেন সব মন্থরার পার্টি এসে বসে আছে, এদের দিকে তাকাবেন না। মায়েরা, কই কই ফুলের মালা গাঁথতে গাঁথতে সকালবেলায় চাইলো, স্বামী এই যে 2টো বর চাই। বলে কি? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ বলল, তুমি যা চাইবে চাইবে, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। কিন্তু কই কই কোনো কথা শুনলো না মা।
রামচন্দ্র বনবাসে যাবে তৈরি হয়েছে, আর যেই না কৌশল্যা মা রামকে এক বাটি দুধ দিতে গেছে, আর কই দুধের বাটিটাকে এনে বলল, দুধ খাবি তুই? রামচন্দ্র বলল, মা এক ফোঁটা দুধের কি দাম তোমাকে বুঝিয়ে দেবো। এই যে আমার মুখ থেকে তুমি দুধের বাটি কেড়ে নিলে, তুমি বুঝতে পারবে দুধের কি দাম। ভরত তখন মামার বাড়িতে ছিল, রামচন্দ্র বনবাসী চলে গেল। ভরত এসে কইকে বললো, মা তোমাকে আজ থেকে মা বলবো না, তোমাকে রাক্ষসী বলবো। তুমি আমার রাম দাদাকে বনবাসে পাঠিয়েছো, তোমাকে বন্দি করে রাখলাম। কইকে বন্দি করলেন কে? জোরে বলুন। তার ছেলে ভরত। রামচন্দ্রের কাছে গিয়ে ভরত বলল, দাদা আমি সিংহাসনে বসবো না, তুমি চলো। বলে, ভাই তুই ফিরে যা, আমার খরম যুগল নিয়ে যা, সিংহাসনে রাখ, তুই নিচে বসে কুশাসনে রাজকার্য পরিচালনা কর। মায়েরা 14 বছর ধরে ভরত কী করলো? কুশাসনে বসলো, কিন্তু রাজা রামচন্দ্রের পদকাখানি সিংহাসনে বসিয়ে রাখলো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। বিমাতা কই এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে। ওরে রাম, তুই যদি আমাকে মা বলে ডাকিস, নবনীর ভাণ্ড তোর মুখে দেবো, আর যদি মা বলে না ডাকিস, বিষের ভাণ্ড মুখে দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। এবার দেখি কেমন কীর্তন শুনছেন। কই মা এক হাতে কি নিয়ে গেল, আর এক হাতে কি নিয়ে গেল? এক হাতে নবনী, এক হাতে বিষের ভাণ্ড। রামচন্দ্র বনবাস থেকে আসবে, যদি রাম মা বলে ডাকে, নবনীটা মুখে দেবে রামের, আর যদি মা না বলে অভিমান করে চলে যায়, তাহলে বিষের ভাণ্ড মুখে দিয়ে রামের চরণতলেই প্রাণ দেবে। কিন্তু ভগবান তো সে এসে ছুটে এসে কইকে বললো, মা তুমি কেমন আছো? আর কই কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে না। একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে না। একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। মামা বলে ডাক রে বলে ডাকি রে নারী জনমে ধন্য হবে। ও যে একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। ও যে একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। রামচন্দ্রের মুখে নবনী দিয়ে বলল, রাম কথা দে, তুই আমার গর্ভে জন্মনি, আমার স্তনদুগ্ধ পান করে তুই মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মাগো এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, তুমি হবে দৈবকী, আমি হব কৃষ্ণ। তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করব না, কারণ তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছ। তবে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তনদুগ্ধ পান করে মনোবাসনা পূর্ণ করব। যেদিন তুমি নদিয়াতে হবে সচিমাতা, আমি হব গৌর হরি, সেদিন মনের বাসনা পূর্ণ করে দেব। মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো। ভাই ভরতকে বলছে, ভাই তুই যা করলি জগতে কোনো ভাই করে না। এখানে যারা কীর্তন শুনছেন, হাওয়া করছে শব্দটা, এখানে যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, যারা বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই আছেন, বাবা মা মারা গেলে বড় ভাই হচ্ছে বাবার মতো, আর ছোট ভাইরা হচ্ছে ছেলের মতো। যদি কোনো ছোট ভাই তার দাদাকে বাবার মতো মানতে পারে, আর বড় ভাই যদি ছোট ভাইগুলোকে ছেলের মতো মানতে পারে, ও সংসারটা তো রামের সংসার হয়ে যায়। আর যদি বিবাদ হয়, তাহলে ওটা তো রাবণের সংসার হয়ে যায়। জঙ্গলের মধ্যে দেখবেন বিভিন্ন পশুরা শুধু মারামারি করে আর ঝগড়া করে। সংসারে যদি খালি হিংসা করবেন, বিবাদ করবেন, আপনার সংসারটা তো জঙ্গল তৈরি হয়ে যাবে। এই সংসারকে কৃষ্ণ ভক্ত করুন। দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, আমি গ্যারান্টি দিলাম, আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, জানবেন আপনার পূর্বজন্মে কর্মটা খুব ভালো ছিল।
যে স্ত্রী খুব কৃষ্ণ ভক্ত, তিলক মালা নেয় অথবা না নেয়, কৃষ্ণ ভজন করে, ভগবানের প্রতি ভক্তি রাখে, মানুষকে ভালোবাসতে শিখেছে, সেই পুরুষের খুব ভাগ্য ভালো যে আমি এরকম একজন রমণী নারী পেয়েছি। আর যে নারী খালি স্বামী বাজারে গেলেই বিরাট বড় ফর্দ দেয়, এই চাই সেই চাই, তার মতো ভাগ্য খারাপ পৃথিবীতে না না কেউ কেউ আছে, কিছু মনে করবেন না, এখানে নাই, এখানে সব খুব ভালো। এই মা বলেছেন ঠিক আছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা এইরকম নারী দেখেছেন, স্বামী বাইরে যাচ্ছে, আগে ছিল, স্ত্রীকে বলছে শুনছ গো যাই, না গো না 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 যাই বলতে নেই গো, বলে কি একটু দাঁড়াও আসি বলতে হয়। হ্যাঁ, তুলসী গাছ থেকে তুলসী গাছের মাটিটা নিয়ে তাড়াতাড়ি স্বামীর কপালে দিয়ে বলল যাই বলতে নেই আসি বলতে হয়। দুগ্গা দুগ্গা, হ্যাঁ গো টাকা রোজগার করবে, অসৎ পথে করো না, আমি মাছ ভাত খাবো না, আমি শাক ভাত খাবো, তবু যেন সৎ পথে রোজগার হয়। এরকম নারী যদি আপনি পান তাহলে তো আপনার ভাগ্য খুব ভালো। যে বলেছিল পালা করুন হচ্ছে আমার গিন্নি আছে, তাহলে তোমার গিন্নি তোমাকে শুধরাতে পারে নাই। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা সঙ্গে সঙ্গে রামচন্দ্র ভরতকে বলল ভাই এ যুগে তো তুই আমার ভাই হয়ে জন্ম নিয়েছিস, তেতা যুগে তুই আমার ভরত হয়ে জন্ম নিয়েছিস, তোকে কথা দিলাম দাপরে আমি যখন কৃষ্ণ হব তোকে আর ভাই রূপে জন্মে দেব না, তুই আমার বন্ধু রূপে জন্মে নিবি। নিতাই গৌর হরিবল। এই দেখুন সুদামা হয়ে গেল, একবারে ব্যাখ্যা দ্বারা বুঝতে পেরেছেন কোথায় আনলাম। হরিবল হরিবল। তুই জন্মে নেবে বন্ধু জনম নিবি, তাই গৌর হরিবল। ওই ভয় হরিবল 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 হরিবল। বা 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 বা। তুই আমায় বন্ধু রূপে, তাহলে তেতা যুগের ভরত সুদামা হলো, জনম নেবে ও যে দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনম নেবি। তুই দাপরে সুদামা হবি, ও যে জন্মে নয় জন্মে জন্মে দাপরেতে সুদামা হবে, জন্মে নয় জন্মে জন্মে দাপরেতে সুদামা হবে, জন্মে নয় জন্মে জন্মে বন্ধু রূপে জনম নেবে। এইদিকে এইদিকে জোরে বলুন সুদামা ঠাকুর কি। দাঁড়া বাবা, আমি যখন শঙ্খ বাজাতে বলবো তখন বাজাবেন, কারণ গান গাইতে গাইতে শঙ্খ বাজালে শঙ্খ এক স্কেলে যায়, গান এক স্কেলে যায়, না আনস্কেল হয়ে যায়। শঙ্খ বাজানো অবশ্যই দরকার। সবাইকে বলি শঙ্খ কিন্তু বাড়িতে 3 বার বাজাবেন। কেন 3 বার বাজাবেন? একবার ব্রহ্মাকে স্মরণ করে, একবার বিষ্ণুকে স্মরণ করে, একবার মহেশ্বরকে স্মরণ করে। শঙ্খ ভুলেও কিন্তু 4 বার বাজাবেন না। যদি 4 বার বাজান, অসুররা তার রাজাকে ডাকবার জন্য 4 বার বাজাতো। যেদিন শঙ্খ ভুলে 4 বার বাজাবেন সেদিন অসুরকে ডাকা হবে। ওই জন্য ভক্তি ভরে শঙ্খ বাজাবেন, মনে যেন থাকে 3 বারে বেশি 4 বার বাজাবো না। শঙ্খ কারা বাজাবেন না? যারা বিড়ি খায় তারা বাজাবেন না, যারা মদ খায় তারা বাজাবেন না, যারা খৈনি খৈনি খায়, যারা খৈনি খায় তারা বাজাবে না, যারা গুটকা খায় তারা বাজাবে না। এইদিকে আর কারা বাজাবে না? যাদের হার্টের প্রবলেম আছে তারা বাজাবে না, যাদের পেটে বাচ্চা আছে তারা বাজাবে না, যাদের হাঁপানি অ্যাজমার প্রবলেম আছে তারা কিন্তু বাজাবে। বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছেন যদি কেউ প্রতিনিয়ত, যাদের হাঁপানি রোগ আছে, অ্যাজমা রোগ, যদি কেউ প্রতিনিয়ত প্রতিদিন শঙ্খ 3 বার করে বাজায় জোরে জোরে, তবে তার শ্বাসকষ্ট অনেকটাই দূর হয়। এটা বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী কিন্তু বলেছেন।
তো সবাই লক্ষ্য কর মায়েরা, এই সুদামা যখন জন্ম নিল তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সুদামা সব ছোটবেলায় খেলা করতে শুরু করলো। মায়েরা, আজকে নতুন খেলা, কৃষ্ণের 24 জন বন্ধু। কতজন বললাম জোরে বলুন? যে পাখা করছেন সে বলুন কতজন? 24 জন। আচ্ছা, কৃষ্ণ বলরামকে নিয়ে 26 জন। বলছে আজকে একটা নতুন খেলা খেলবো। কি? একটা বট গাছের নিচে 24 জন দাঁড়িয়ে আছে, 26 জন বন্ধু। বলছে 26টা বট পাতা পারা হবে, একটা পাতা ছিদ্র করে দেওয়া হবে, ফুটো করে দেওয়া হবে। এখন সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, একটা করে পাতা তুলবে। পাতা তুলতে তুলতে যে ছিদ্র করা পাতাটা পাবে সেই হবে চোর। আর যে চোর হবে তার কাঁধে সবাই একবার চাপবে, একবার নামবে। এবার ঠান্ডা মাথায় যারা শুনলেন তারা বলুন তো, 26টা পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া থাকবে, সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে। ছেঁড়া পাতাটা কার ভাগ্যে পড়তে পারে? জোরে বলুন। আমার না এলেও হতো। আপনারা এত জানে, যদি জানতাম না কমিটিকে বলতাম আমার যাবার দরকার নেই। আপনারা এত সুন্দর জানেন। আসতে বাবা, বস বস। মায়েরা বস, আর দিতে হবে না। কি বললাম? কে পাবে দেখি তো, কে পাই দেখুন তো একটু। আচ্ছা মায়েরা, কৃষ্ণ খেলা করছে কজন বন্ধুকে নেই? 24 জন বন্ধুকে নেই। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিতে বিনোদ খেলা গো, কানাই খেলিতে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধোকা। কানাইয়ের গাজের অঙ্গ মাটি কোটি তটে ঘটে। আচ্ছা, আজকে অনেকের ভুল ভাঙছে। ইউটিউবে কথা শোনেন, গান শুনতে পান? গান শুনতে পান? দেখুন কেমন। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধোটে। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি। কানাইয়ের গাজের অঙ্গ মাটি কোটি তটে ঘটে। কিবায় পরোপে শোভারে, কিবায় পরোপে শোভা। কানাইয়ের গাজের অঙ্গ মাটি কোটি তটে ঘটে। কিবায় পরোপে শোভা গো, কিবায় পরোপ শোভা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। এইবার আপনাদের পরীক্ষা হয়ে যাবে কে চোর হচ্ছে দেখুন। আচ্ছা, 26 জন বন্ধু 26টা পাতা পেরেছে, একটা পাতাতে ছিদ্র করেছে, সবার চোখে বাঁধে দেওয়া হয়েছে। পাতাগুলো একটা একটা। এই তুই কি পেয়েছিস? তুই কি পাতা পেয়েছিস? ভালো পাতা। আরে তুই কি পেয়েছিস? এই যে আমি ভালো পাতা পেয়েছি। আমারটাও ভালো। হ্যাঁ, তুই কি পেয়েছিস? এবার তাহলে তোরটা আমারটা দেখবো। বল বল ভালো করে ভালো করে বল। বল। এইবার তোরটা দেখবো। আমারটা দেখবি? আমারটাতেই গন্ডগোল আছে বোধহয়। না, দেখাতে বস হবে। বস দেখায়, বস দেখায়, বস দেখায়। তুই বস, বস। আচ্ছা মায়েরা, আচ্ছা এত তো মা এসছে, যদি সিদ্ধ করা পাতাটা আমি পেয়ে যাই আমার লজ্জা লাগবে না? লাগবে, লাগলে কি হবে? এখন বলছিস যখন তোকে দেখায়। হে কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আমি চোর? হ্যাঁ, আরে নবনী চুরি করে বেড়াই ব্রজগোপীদের বাড়িতে, তা আমি একা খাই? তোদেরকে খাওয়াই না? আমরাও খাই। যে চুরি করে সেও চোর, হ্যাঁ। আর যে চুরি করা জিনিস খাই সেও ডাকাত, ডাকাত। বড় ডাকাত। সব জায়গাতেই চলছে আর কি। হ্যাঁ, জোরে বলুন, যে চুরি করা জিনিস খায় সেও চোর, আর যে চুরি করে সেও চোর। চোর বলেছে মায়েরা, সবাই লক্ষ্য করুন। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে। এবার শুনবেন, আমি তো কোনোদিন চোর সাজি নাই, কিন্তু আমি আজ চোর সাজবো কেন জানিস? তোরা তো প্রতিদিন আমাকে কাঁধে করিস, কাঁধে করে বুকে তো আমার চরণ দুটো জড়িয়ে ধরে বারবার কাঁদিস। আমার চরণ বুকে ধরে তোদের কত আনন্দ হয়, এটা তো আমি কোনোদিনই অনুভব করি নাই। আজ আমি চোর সাজলাম কেন জানিস? তোদেরকে সবাই কাঁধে চাপাবো, আর ভক্তের চরণ ধুলি নেতাই গৌর হরি বলি। কি ভাবছেন আপনারা? আপনারা কি ভাবছেন যে কৃষ্ণের চরণ শুধু আপনারা আশা করেন? কৃষ্ণ আপনাদের চরণ আশা করে। এই যে কীর্তন শুনতে এসছেন, যদি ভক্তি ভরে কীর্তন শোনেন,
একদিন কৃষ্ণ আপনার চরণ আশা করবে, আপনাকে কৃষ্ণের চরণ আশা করতে হবে না। সবাই তাকান। কৃষ্ণ বলছে সুদামা তুই আগে চাপ। যেই না সুদামা কাঁধে চেপেছে, একটা পা পিঠের দিকে একটা পা বুকের দিকে, কৃষ্ণ বলে সুদামা রে দুটো পা তুই সামনের দিকে দে। মায়েরা, যেই না সুদামা দুটো পা সামনে দিয়েছে, কৃষ্ণ চোখের জলে ভেসে সুদামার পাটা ভিজিয়ে দিয়েছে। সুদামা বলছে কানাই নামিয়ে দে, নামিয়ে দে। বলে কেন? আমি বুঝতে পারছি তোর খুব অসুবিধা হচ্ছে। আমরা তো তোকে প্রতিদিন কাঁধে করি, তুই তো আমাদের কোনো দিন কাঁধে করিস না, তাই হয়তো তোর চোখে জলে পড়েছে। কৃষ্ণ কি বলছে দেখুন, সুদামা রে সুদামা রে এ জগতে মানুষ দুই ভাবে কাঁদে। তুই ভাবে কাঁদে, বাড়িতে কেউ যদি মরে যায় তবে দুঃখের কান্না, দুঃখের কান্না। আর কোনো মায়ের ছেলে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে তখন মায়ের চোখ থেকে জল আসে, ওটা তো আনন্দের কান্না। ওরে সুদামা, আজ আমি আনন্দের কান্না কাঁদছি কেন জানিস? ভক্ত তো আমার চরণ ধরে বারবার বুকে নিয়ে কাঁদতে থাকে, আমি ভগবান হয়ে ভক্তির চরণ ধরতে পেরেছি। ও তাই বুঝি? মায়েরা, কৃষ্ণ কি করেছে? সুদামাকে নিয়ে দৌড়াতে শুরু করেছে। আর সুদামা বলছে এ দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি বলছে দেখুন, ওরে সুদামা রে, এই জগতে কোনো ভক্ত যদি আমাকে ধরার মতো ধরতে পারে তার জীবনে পড়ার কোনো দিন ভয় থাকবে না। হরি বল, হরি বল। হরি বল। ও মায়েরা, আজকে যে কীর্তন শুনতে এসছেন, গোবিন্দকে ধরে বসতে এসছেন, আজকে যে গোবিন্দকে ছাড়বেন তার দুঃখ আছে। গোবিন্দ নিজের মুখে বলছে আমাকে যে ধরার মতো ধরতে পারে তার আবার পড়বার ভয় কি আছে? চাপ চাপ চাপ। কৃষ্ণ সুদামাকে চাপিয়েছে কাঁধে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। ও যাজ সুদামার লয়া কৃষ্ণ ছুটিতে নাগিল। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই দিকে পক্ষ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। যে পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াই। ওই একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সুদামাকে কাঁধে করে কৃষ্ণ ছুটছে, আর সুদামা বলছে দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। দাঁড়া ভাই, দাঁড়া ভাই। কানাই দাঁড়া ভাই দাঁড়া ও ভাই। যে অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া হরি ভাই। কানাই মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ও ভাই। মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই দিকে পক্ষ বৃক্ষ তলে আসিয়া এই যে দাঁড়ালো। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া ওই দাঁড়াইলা। একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। মায়েরা, আচ্ছা বলুন তো মায়েরা, যদি আপনার স্বামী 4টে আপেল এনে দেয়, গোবিন্দকে পুজো দেবেন, আগে খেয়ে দেখেন তো মিষ্টি আছে না টক আছে, তারপর দেন নাকি? দেন না? কাল থেকে দেবেন। ভক্ত সবরই রামকে ফল খাইয়েছিল, আগে খেয়ে দেখতো টক আছে না মিষ্টি আছে, তারপর দিত। না না, সবরীর মতো হতে পারি নাই, যেদিন হব সেই দিন দেবো, না কি বলছেন? এই দিকে তাকাবেন, মন দিয়ে শুনবেন কি বললাম। সুদামা কৃষ্ণের কাঁধে চেপে আছে, আম পেরে পেরে নিজে খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। কৃষ্ণ বলছে সুদামা তুই খুব চালাক, আমগুলো পেরে তুই খাচ্ছিস, আমায় দিচ্ছিস না কেন? মায়েরা, সুদামা কৃষ্ণর কত ভালোবাসে দেখুন, নিজে খাচ্ছে কৃষ্ণকে দিচ্ছে না, তার কি ভালোবাসা নেই? আছে। সুদামা বলছে কানাই রে, আগে আমটা আমি খাচ্ছি, তারপর তোকে দেবো কেন জানিস? তোর মামা কংস তো বড় দুষ্ট রাজা, যদি ফলের মধ্যে কোনো বিষ মাখিয়ে দেয়, ওই বিষ মাখা ফল যদি আমি খাই, আমি খেয়ে মরে গেলে তুই আমায় বাঁচাতে পারবি ভাই, কিন্তু তুই যদি খেয়ে মরে যাস তবে তোকে কে বাঁচাবে ভাই? এত করে কেউ ভেবেছেন?
আপনার খালি এইটাই ভেবে আছেন ভগবান আমার কথা ভাববে। আপনার কথা ভগবানকে ভাবতে হবে। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে একটা মন্দিরে খুব করে বলছেন ছেলের বিয়ে দাও, মেয়ের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে নজর নাই। যে মালিকের অধীনে আপনি থাকবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি কি মালিকের কথা ভাববেন না? ব্যাংকে টাকা জমা দেবেন, 10 বছর পর ডবল হবে। হরিনামের ব্যাংকে ভক্তি সম্পদ জমা দিন, দেখবেন আপনি কৃপা সম্পদ লাভ করতে পারবেন। মায়েরা সবাই তাকান, যেই না সুদামা আগে ফলটা খেয়েছে, টক টক ফল দিয়ে কৃষ্ণকে দিচ্ছে, আর কৃষ্ণ যখন ফলটা খাচ্ছে মিষ্টি হয়ে যাচ্ছে। একটা প্রমাণ দিয়ে দিই, আপনাদের গ্রামে মৎস্যব হয়? জোরে বলুন, মৎস্যব হয় বাবা? দেখবেন যেখানে মহোৎসব হয়, মৎস্যব হয়, খিচুড়ি হোক আর অন্ন হোক, বাড়িতে এত সুন্দর রান্না করেন বেশি খেতে পারবেন না, কিন্তু যেখানে প্রসাদ হয় 2 পাতা খাবেন। কেন? গোবিন্দের প্রসাদ বটে। এই জন্য মাঝে মাঝে প্রসাদ পেতে হয়। আর একটা বুদ্ধি দিয়ে যায় মায়েদেরকে, শাস্ত্রের কথা বাবারাও শুনবেন। শাস্ত্র অনুযায়ী বলছে ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত পান করতে হয়। চরণামৃত মানে কি মা? আপনি বাড়িতে শঙ্খ 2টো রাখবেন, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যেটা জোরে বাজাবেন ওটা গোবিন্দের সামনে রাখবেন না, একবারে দূরে রাখবেন। এঁঠো হওয়া জিনিস গোবিন্দের কাছে রাখতে নেই, মন্দিরে রাখতে নেই, মন্দির থেকে সরে রাখতে হয়। আর একটা শঙ্খ, জলশঙ্খ, ওই শঙ্খ দিয়ে গোবিন্দকে স্নান করতে হয়, শঙ্খের জল দিয়ে। ওই জলটা গোবিন্দকে স্নান করে যে জলটা পাবেন ওটার নাম চরণামৃত। ওই চরণামৃত পান করলে কি হয়? শাস্ত্র বলছে অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশনম। এ তো শাস্ত্র বলেছে অকাল মৃত্যু হরণম আর সর্ব ব্যাধি বিনাশন। তার মানে কি? যে যত চরণামৃত পান করতে পারবে তাহলে অকাল মৃত্যু থেকে সে রেহাই পাবে এবং সর্ব ব্যাধি থেকে তার বিনাশ হবে, মুক্তি হবে। শাস্ত্র বলে দিয়েছে, এগুলো আমরা করি না বলেই তো আমাদের এত দুঃখ। আমরা তো সব এখনকার যুগের কথা ভাবছি, কিন্তু গোবিন্দের কথা ভাবছি না, শাস্ত্রের কথা ভাবছি না। আজকে কীর্তন শুনুন, আপনার মজা আছে, আপনার আনন্দ আছে, জীবনে কিছু শিখতে পারবেন। হাজার হাজার মানুষ কীর্তন শুনে পরিবর্তন হয়ে গেল, আপনারা হবেন না কেন? নিশ্চয় হবেন। কারণ এখানকার মায়েরাই প্রথম কিন্তু কমিটিকে বলেছে আমরা চাঁদা দিচ্ছি, প্রদীপবাবুকে আনতে হবে। কেন বলুন তো? মায়েরাই কিন্তু প্রথম বেশি কীর্তন শোনে। যত জায়গায় যায়, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে মায়েদের সংখ্যা বেশি। কেন? বাবারা তো চাপে থাকে, চাকরিতে, ব্যবসাতে, ওনাদের খুব চাপ থাকে। ওনাদের দোষ দেবো না, কারণ পুরুষ মানুষের অনেক চাপ থাকে, কিন্তু তবু তো ওনারা আসেন। আপনারা তো অনেক বেশি আসেন। কেন বলুন তো? আপনারাই ধরে রাখতে পারেন, আপনারা আমাদের সনাতন ধর্মকে ধরে রাখতে পারেন। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, সুদামা যেই না টক ফলটা দিয়েছে কৃষ্ণকে, কৃষ্ণ খেয়েছে, মিষ্টি হয়ে গেছে। সুদামা হচ্ছে, হ্যারে কানাই তোর কি মুখে মিষ্টি আছে নাকি? তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ওরে কোনা রে তো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ও তোর এত বড় মিঠো লাগে ভাই রে কানা। আমরা খাইতে বড় সুখ রাধে রাধে। তাই তোরে তোরে এত খাইতে বড় সুখ তাই তো তোর আমরা খাইতে বড় সুখ তাই তোরে তোরে এত খাইতে বড় সুখ আরে তাই তোমার না জানি কি তোর সুধায় আছে 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 ও তোর আধারে অমৃতে তোরে ঠোকর মিঠো লাগে ভাই রে কানা। তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানা। ভাই রে কানা।
সুদামা ঠাকুর কি? এই ছোটবেলাকার কৃষ্ণ সুদামার খেলা শেষ হলো। লীলা শুনছেন কত দামি দেখুন। কৃষ্ণ কংসকে বধ করবার জন্যে মথুরায় গেল। এতজন হাওড়া জেলায় গান শুনছেন। আমি জানি হাওড়ার মানুষ রামায়ণ মহাভারতের কথা খুব ভালো শোনেন, কারণ হাওড়াতে আপনারা অপরাধ নেবেন না, আমার 365 দিনের মধ্যে 300 দিন গান চলে, 65টা দিন বাকি থাকে সেটাও নিতে পারি মায়ের কৃপায়, কিন্তু শরীরকে রেখে নিই। আপনাদের কাছে নিবেদন রইল যে প্রতিটি জায়গাতে এক একটা জেলায় 10টা 5টা করে ভাগ দেওয়া হয়। পুরুলিয়াকে 5টা দিই, বাঁকুড়াকে 5টা দিই, বীরভূমকে 5টা দিই, হাওড়াকে গোটা 10টা দিই, কলকাতাকে মোটামুটি 30 থেকে 35টা দিই, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন নিয়ে 30 থেকে 35টা দিই। প্রত্যেকটি জেলায় একটা করে ভাগ, উত্তর দিনাজপুর দিই, দক্ষিণ দিনাজপুর দিই, মালদা দিই, মুর্শিদাবাদ দিই, নদিয়া দিই, প্রত্যেকটি জেলাকে ভাগ দিই আমরা, এবং বিভিন্ন রাজ্যে ভাগ দিই। তা আপনাদের হাওড়াতে এবছর 11টা পেয়েছে। এবছর আসর হাওড়াতে 11টা, মানে হাওড়া জেলা 11টা আমার কাছ থেকে পেয়েছে, বাকি ডেটগুলো হয়নি। আগামীবারের জন্য যারা বুকিং করে দিয়েছেন এবছর থেকে, এখনও পর্যন্ত আগামী বছরের জন্য 5 জন পেয়েছে, মানে হাওড়ার 5টা জায়গা পেয়ে গেছে আর কি, আগে থেকে বুকিং করেছেন বলে। তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, আপনার তত্ত্বের কথা শুধু নয়, আপনার লীলার কথা শুনতে চান, বলুন তো কংসকে কৃষ্ণ মেরেছিল, কি দিয়ে মেরেছিল? একজন দেখাতে পারবেন ইশারা করে? অনেক জায়গায় দেখায়। কংসকে যে কৃষ্ণ মারতে গিয়েছিল, কৃষ্ণ কি দিয়ে কংসকে মেরেছিল? জোরে বলুন। হ্যাঁ, বাবা বলেছেন আছাড় মেরে। আর কেউ কিছু বলতে চান? না না, হোক আর না হোক, ওই যে বলেছেন বলুন। মা একজন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়েরা কিন্তু একটু কাছাকাছি গেছে। আসলে কি, আছাড় মেরে নয়, যদি নতুন করে কিছু করে দেখিয়েছে টিভিতে, তাহলে আপনি দেখেছেন আছাড় মেরে। অ্যাকচুয়ালি ভাগবত পড়বেন, পরিষ্কার করে বলছে যে কংসকে কৃষ্ণ মেরেছিল ঘুষি দেবার ভান করেছিল। মায়েরা বলেছেন ঘুষি, তার মানে কি, ঘুষি দেয়নি, ঘুষি মারার ভান করেছে, ওতেই হার্ট অ্যাটাক হয়ে মরে গেছে, আঁতকে মারা গেছে। তাহলে বুঝতে পেরেছেন, মারে নাই, মরে গেছে। কৃষ্ণের কত ক্ষমতা, সেই কৃষ্ণের আপনার নাম শুনছেন, মানে আপনাদের কৃপা কত হতে পারে। যে গিরি গোবর্ধন কড়ি আঙুলে 5 দিন ধরে ধরেছিল, তার যত পাওয়ার, কত ক্ষমতা, তার কাছে আপনারা বসে আছেন, আপনাদের কি কোনো কষ্ট হয় বাবা? তবে একটা কথা বলবো, যে যেখানে বসে আছেন, আসলে কীর্তনে যে হয় না, আপনারা উত্তর দেবেন আমাকে। প্রায় জায়গাতে কমিটি গ্রামে গ্রামে বাড়ি বাড়ি বলে, দাদা কীর্তন শুনতে যাবেন না? আমাদের হিন্দুদের দেখবেন 3টে হাত আছে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। খালি বলে আর বলবেন না সংসার করেছি। আচ্ছা সত্যি কি সংসার করেছি? জোরে বলবেন, সত্যি সংসার করেছি? এদিকে, সত্যি কি সংসার করেছি? জোরে বলুন, সত্যি কি সংসার করেছি? আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? सब ब्रह्मचारी? अरे कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ आए देखो একজন তুলেছে সংসার করেছে বলে। আচ্ছা সংসার কেউ করে না, আমার বাবা করে নাই, মা করে নাই, কাকি করে নাই। কৃষ্ণ ভজিবাত্তরে জীব সংসারে আইনু। সংসার ছিল না, সংসার পাতা আছে, আমরা শুধু সংসার করেছি। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন। দাঁড়ান দাঁড়ান, ভয় খেয়ে যাবেন, আমার দলে থাকুন। খালি বলছে রমণী গুণে, অনেকে ভয়ে বলছে। যখনই বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে, দেখুন কত পাওয়ার, দেখুন বলছে রমণীর গুণে। এখন আর আপনাদের দল নাই, আমাদের দল এসেছে। এত সোজা নয়, ভারী আপনাদের নাই। এখন অধিকারী বাবু এসছে, পুরুষ মানুষ। হ্যাঁ, সংসার সুখের হয়, জোরে বলুন, রমণী গুণে। এক হাতে তালি বাজে, সংসার সুখের হয় পুরুষের গুণে। আহা, সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে তার শনে। এইদিকে, আর সংসার সুখের হয় পুরুষের গুণে কখন? সংসার সুখের হয় পুরুষের গুণে যদি কোনো স্বামী বসে বসে তার স্ত্রী চুপ, আর তার স্ত্রীর কথা চুপচাপ শোনে। হয় না? হয় না? জেনে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, কৃষ্ণ যখন কংসকে বধ করবার জন্য চলে গেছে, সুদামা কাঁদছে। সুদামার মা খালি চিৎকার করে বলছে তার বাবাকে, শুনছো তোমার ছেলে আর বাঁচবে না। বলে কেন? তোমার ছেলে খালি না খেয়ে খেয়ে মরে যাবে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তুমি এক কাজ করো বাবু, কৃষ্ণের কাছে তোমার ছেলেকে নিয়ে যাও, নইলে তোমার ছেলে বাঁচবে না। বলছে দেখো রাস্তা রাস্তায় তোমার ছেলে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। ছেলে যদি বন্ধুর কাছে যাব বলে না খায়, মা কি করে? তার বাবাকে বলে তুমি দিয়ে এসো বাবু, আমার ছেলেটা যে মরে যাবে,
সঙ্গে সঙ্গে সুদামার বাবা মটুক ব্রাহ্মণ বলল, চল তোকে দিয়ে আসি। কোথায়? সুদামা কৃষ্ণ বলরাম যেখানে ভর্তি হয়েছে। মায়েরা আস্তে আস্তে, উজ্জয়িনীতে, শব্দ নয়, উজ্জয়িনীতে ভর্তি হয়েছে। কার কাছে? সন্দীপন মুনির আশ্রমে। সবাই তাকাবেন। চলে গেল গুরুগৃহে। কাকে নিয়ে? তার বাবা, ছেলে সুদামাকে নিয়ে। জয় গুরু, জয় গুরু। নিজে যারা গুরুমন্ত্র নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, সবাই গুরুকে স্মরণ করবেন। আর সবাই একটু তালি দেবেন। কেন বলুন তো? নিজের গুরুদেবের নামে তালি দিন, আর নিজের গুরুকে আপনার স্মরণ করুন। যে যে গুরুর মন্ত্র নিয়েছেন, যে গুরুর কাছে নিয়েছেন, সেই গুরুকে চোখ দুটো মুজে আপনার গুরুর বদনটাকে স্মরণ করুন সবাই মিলে। যার যা গুরু আছে, যদি গুরু মারা গেছেন, দেহ রেখেছেন, তার ছবিটা আছে দেওয়ালে, যদি পেয়েছেন তার ছবিটাকে স্মরণ করবেন। একসঙ্গে হাত তুলে জয় গুরু, জয় গুরু। একসঙ্গে গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। এক আধজন আমাকে বলেছিল যে আপনাদের এখানে কৃষ্ণ ভক্ত খুব কম, তবে আপনি এসছেন, যদি কোনো রকম হিলিয়ে নিতে পারেন তো নেবেন। মা বিশ্বলক্ষ্মীর কাছে বলে গেলাম, আপনাদের এখানে ভক্ত আছে, খালি বের করতে হবে। কেউ বের করে না বলে আপনারা ওরকম করেন। একজন বলছে এখানে কীর্তন আধ ঘন্টা হয়, আর দেখবেন খালি উঠে উঠে সব পালিয়ে যায়, আসে আর বসে, আসে আর বসে। কে বলছে আসে আর বসে? এই তো আপনার দিব্যি বসে আছেন। এবং শুধু তাই নয়, আপনাদেরকে কীর্তন আমি করব না, আপনাদের করিয়ে নিতে হবে। মাস্টারমশাই শুধু কীর্তন করলে হবে না, তাকে বোঝাতে হবে। বাচ্চাগুলো হাততালি দিচ্ছে কেন? এরাও বুঝতে পেরেছে। কেন? বোঝাতে হবে, ঢুকাতে হবে ভেতরে, কাজ কিনতে হবে। মায়েরা সবাই মিলে, আমি দেখতে পাচ্ছি যারা গুরুমন্ত্র নিয়েছেন, অনেক বাবারা আছেন, চোখ মুজে কিন্তু নিজে গুরুকে স্মরণ করছেন। আমি একবার তাকিয়ে তাকিয়ে দেখছি। সবাই মিলে জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজি গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। ও যে আধার থেকে আলোর গুরু, তুমি সর্বময়। আজি আধার থেকে আলো গুরু, তুমি সর্বময়। একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, আপনারা সবাই তালি দিচ্ছেন জয় গুরু, জয় গুরু। আর যাদের খুব গরম করছে, দুটো কাজ একসঙ্গে হচ্ছে, জয় গুরু, জয় গুরু, গুরু জয়। মানে না না, দেবেন দেবেন, অসুবিধা নেই। তবু কীর্তন তো শোনা হচ্ছে। হ্যাঁ, বাচ্চাকে পাখা করবেন, বাচ্চা যে বসে আছে আপনার ভালো করবেন, অবশ্যই করবেন। হাত তুলে জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। গুরু মাতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। যে আধার থেকে আলোর গুরু, তুমি সর্বময়। আজি আধার থেকে আলো গুরু, তুমি সর্বময়। যে আধার থেকে আলোর গুরু, তুমি সর্বময়। আজ আমার থেকে আলো গুরু, তুমি সর্বময়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়। উলুধ্বনি গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। আপন আপন গুরুদেব কি, জয়, আপন আপন গুরুদেব কি। জয়। আচ্ছা, সবার কাছে নিবেদন রইল, যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের মন্ত্র শুরু হয় কোন আঙ্গুল থেকে? দেখান তো আঙ্গুলটা, কোন আঙ্গুল থেকে শুরু হয় দেখে নি, কোন আঙ্গুল থেকে? যারা নিয়েছেন তারা দেখাতে পারবে না, যারা ভজন করলেন না। হ্যাঁ, বাহ বাহ, খুশি খুশি। আচ্ছা, দীক্ষা যারা নিয়েছেন এখান থেকে শুরু হয়েছে, কিন্তু একটা কথা বলে কি, গুরু কি পরিবর্তন করা যায়? আস্তে, গুরু কি পরিবর্তন করা যায়? আপনারা না বললেন, আমি হ্যাঁ বলে গেলাম। আমি আমার কথা বলিনি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যদি ডাক্তার দেখাচ্ছেন, রোগ আপনার সারছে না, আপনি অন্য ডাক্তার পরিবর্তন করতে পারেন। জীবনে গুরু করেছেন, গুরুর স্বভাব ভালো নয়, গুরু মুখে বলছে এক আর কাজে করছে এক। গুরু আপনার বাড়ি আসছে খালি হাতে,
আর নিয়ে যাচ্ছে থলি ভরে, বুঝে নেবেন উনি গুরু হচ্ছেন না। আমি একটা কথা আপনাদের বলি, আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন আমি জানি। আপনারা যখন গুরুগৃহে যান, খালি হাতে যান, জোরে বলুন, কিছু নিয়ে যেতে হয়। কিন্তু গুরু যখন আপনার বাড়িতে আসে, কিছু নিয়ে আসে, জোরে বলুন। আচ্ছা, গুরু যখন আপনাকে মন্ত্র দিল, আপনি গুরুর মেয়ে হলেন কি না, জোরে বলুন হ্যাঁ না না। তাহলে গুরু যখন নিজের মেয়ে যায়, খালি হাতে যায় মেয়ের বাড়ি, তাহলে নিজের মেয়েকে যেমন মেয়ে ভেবেছেন, আপনাকে সে মেয়ে ভাবতে ভাবে নাই। কিন্তু শাস্ত্র বলছে পরিষ্কার করে যে গুরু নিজের মেয়েকে যদ্রূপ ভালোবাসবে, যাকে মন্ত্র দেবে তদ্রূপ ভালোবাসবে। তাহলে আপনার বাড়িতে মিষ্টি না নিয়ে এলে বুঝে নিতে হবে আপনাকে ভালোবাসতে পারে নাই। বজে একটা কথা আছে, জল খাবে পানি পিও ছানকে, আর গুরু করো জানকে। জল খাবে ছেনে, আর গুরু করবে জেনে। যাকে তাকে গুরু করবে না। বাজারে 50 টাকার জিনিস কিনতে গেলে 5 বার ভাববেন আমি নেব কি না দেবো। গুরু করবার আগে ভাববেন গুরু করব কি না। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি গুরু কি করবে, তোমার অজ্ঞান আধার জ্ঞানের শলাকা দিয়ে অন্ধকার দূর করবে। গুরু যদি জ্ঞান না থাকে তাহলে হবে কি করে? গুরুকে জ্ঞানী হতে হবে, গুরুকে শাস্ত্রজ্ঞ হতে হবে, তবে আপনি গুরু করবেন, নইলে কিন্তু গোটা বেকার হয়ে গেল। কেন? আপনি কিছু জানবার চেষ্টা করবেন, জানাতেই পারলেন না, তাহলে গুরু কি করে হলেন? তবে একটা কথা বলে রাখি মায়েরা, গুরু যেন এরকম না হয়, গুরুমন্ত্র যখন থেকে নেবেন গোবিন্দ সেবার অধিকার পাবেন। গুরুমন্ত্র না নিলে গোবিন্দ সেবার অধিকার আপনি কোনোদিনই পাবেন না। মন্দিরে প্রণাম করতে পাবেন, কীর্তন করতে পাবেন, কিন্তু গুরুমন্ত্র না নিলে আপনি কিন্তু গোবিন্দ সেবা অধিকার পাবেন না। তবে এরকম গুরু যেন না হয়। একটা প্রমাণ দিয়ে দিই। আমার বাড়ির পাশে একটা মেয়ের 18 বছর বয়স, সে কিন্তু কলেজে পড়াশুনো করে। তো মেয়েটিকে একজন গুরুমন্ত্র দিয়েছে, একজন গুরু বাবা। তো উনি 1 বছর পরে এসছেন মন্ত্র দিয়ে। মেয়েটি কি করছে দেখুন, মেয়েটি গুরু বাবার পাটা ধুয়ে দিচ্ছে। আর গুরু বাবা জিজ্ঞেস করছেন, প্রদীপবাবু কি আপনার বাড়ি তোমার বাড়ির পাশে আছে? বলে ওই তো প্রদীপবাবুর বাড়ি। বলে উনি কি এসছেন? মেয়েটি বলেছে হ্যাঁ, আজ সকালবেলায় দেখলাম গাড়ি ঢুকেছে, নিশ্চয়ই এসছে। আমাকে কি বলছে, কাকু একবার চলো তো। বলে কেন? আমার গুরু বাবা এসছে, তোমাকে দেখবে। আমি এইদিকে 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 টুনটুনির মা, এইদিকে না, যিনি গল্প করবেন তাকে টুনটুনি মা বলবো, বাকি কাউকে বলবো না, কিছু মনে রাগ করবেন না কিন্তু। তো গুরু বাবা এসেছে, গুরু বাবা এসেছে, এখন বসে আছে, আমি গিয়ে বসে আছি, সঙ্গে সঙ্গে গুরু বাবা পাটা ধুয়ে দিচ্ছে। গুরু বাবা পা ধোয়া হলো, হয়ে গেল। শেষে বলছে বাবা একটু জল দিই। এখন চাপা কলের জল, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জল মেয়েটি এনেছে। গুরু বাবা বলছে এখন তোর হাত পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই, 1 বছর মন্ত্র দিয়েছি, এখন তোর হাতে আমি জল টল খাবো না। এখন যেই না বলেছে জল খাবো না, তখন মেয়েটি বলছে আপনি গুরুমন্ত্র যখন দিয়েছিলেন তখন বলেছিলেন যতক্ষণ না গুরুমন্ত্র নেব ততক্ষণ গোবিন্দ সেবা করতে পারবো না। তা গোবিন্দ যদি আমার হাতে খায়, আপনি খাবেন না কেন? না না, অত কথা কাজ নেই, তোর এখনো ঠিক সাধন ভজন হয় নাই, এখন তোর হাতে খাবো না। মেয়েটি তখন খুব চালাক, তো কলেজে পড়া মেয়ে, সে কি করেছে, একটা জলের বোতল, মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে বলল বাবা আমার হাতে জল খাবেন না, তাহলে এই বোতলের জলটা খান। তখন বলছে কোনো অসুবিধা নাই, এই জল দিতে পারিস। মেয়েটি বলছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হাতে জল দিলাম, তোমার পছন্দ হলো না, আর এই বোতলে যে লোকটা জল ভরেছে ওটা কোন জাতের লোক তোমার কি জানা ছিল? যুক্তি কথা বলেছি কিনা? না বলে বলে। গুরু যেন এরকম না হয়। গুরু আপনার বাড়ি আসবে, তিনি আপনার বাবা, তিনি যা দেবেন। যেমন আমাকে ওরেকে কমিটি প্রশ্ন করে আপনি কি যাত্রার হাতে খান? বললাম হ্যাঁ, দীক্ষা নিয়েছে খাই। বলে বাড়িতে খান? আমার মাগুলো যা রান্না করবে আমি তাই খাই। আর এখানে যত মা জননী আছে দেখবেন, যদি ওরা সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন, ওনারা সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়ান, শাক খাওয়ান আর ডাল খাওয়ান। আমি জানি মায়েরা সবচাইতে ভক্তি ভরে খাওয়ান, হাত পরিষ্কার করে পরিচ্ছন্ন করে পবিত্র করে ভক্তি ভরে খাওয়ান। মায়েদের মতো পবিত্র ভক্তি থেকে খাওয়াতে পারে না। ওই জন্য সব জায়গাতে কমিটিকে বলি বাড়িতে রান্না করাবেন, আমাদের মায়েদের হাতে খাবো। কারণ মায়েরা খুব, আজকে যিনারা রান্না করেছিলেন এত ভক্তি ভরে করেছিলেন, এত সুন্দর সেবা দিলেন। আমি যার বাড়িতে আছি এত সুন্দর সেবা দিলেন, তার মানে কি ভক্তিতে দেয়, এরা খুব প্রেমে দেয়। ওই জন্য মায়ের হাতে হচ্ছে খাবার সর্বশ্রেষ্ঠ। আপনারা জননী, আপনারাই পারেন পবিত্র সেবা দিতে। মেয়েটি বলেছে না না এ জল খাবেন না। বলে না, এ জল খেতে পারি, কোনো অসুবিধা নেই। বলছে তাহলে এই জলটা যে লোকটা ভরেছে সে যে পায়খানা কাপড়ে ভরে না, আপনি জানলেন কি করে? এই জল খাবার দরকার নেই, গ্যাস সিলিন্ডার দে, আমি চাপাকল থেকে জল এনে রান্না করে খাবো। এখন গ্যাস সিলিন্ডারটা যে না দিতে গেছে, তখন মেয়েটি বলছে এতেও বিপদ আছে। বলে কেন? কাল যেতে মাছ মাংস রান্না হয় নাই, তুমি জানলে কি করে? বলে দরকার নেই, মুড়ি দিয়ে খেয়ে নেবো। তখন সঙ্গে সঙ্গে গুরুদেবকে মেয়েটি বলছে এতে আরো বিপদ। বলে কেন? মুড়ির কলে গিয়েছেন? গুরু বাবা বলছে যাই নাই। বলে একবার গিয়ে দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া করা হয় তত পায়ে নাড়াচাড়া করা হয়, খাবেন কি? গুরু কুপকাত হয়ে গেছে। আমি আপনাদের বলতে চাই এরকম গুরু করবেন না। গুরু করবেন এমন যাকে দেখে ভক্তি আসবে,
গুরু করবেন এমন, যিনি মেয়ের বাড়িতে এলো, ছেলের বাড়িতে এলো, যা দেবে তাতেই সন্তুষ্ট, কোনো কিছু চাইবেন না। আপনি 10 টাকা দেন, 15 টাকা দেন, উনি আনন্দে নিয়ে যাবেন, মেয়ে যা দিয়েছে ব্যাস আনন্দে। এটা হচ্ছে আসল কথা। মায়েরা, সন্দীপন মুনির আশ্রমে গিয়ে গুরুদেবের কাছে আমাদের কৃষ্ণ বলরাম পড়াশোনা করছে, আর সুদামা একসঙ্গে মিলিত হলো। যখন দেখা হলো, মায়েরা সবাই লক্ষ্য করুন, শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হলো। শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হলো। যে শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আনন্দ আর ধরে না, আনন্দ যা ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। যে বহুদিন পরে সুদামা আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ যা ধরে না। যে বহুদিন পরে সুদামা হরি 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 আজ বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা আনন্দ আর ধরে না। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। যে বহুদিন পরে সুদামা আনন্দ হইল। মায়েরা, সুদামা কৃষ্ণের মধ্যে মিলন হলো গুরুগৃহে। একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, উত্তর দেবেন আপনারা। মায়েরা, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, একটু জোরে বলুন, ভেবে বলবেন। এই মাসে আপনার স্বামী যদি একটা সোনার মালা দেওয়ার কথা ছিল, আর দেবে না কিন্তু। কারণ যদি এখানে বলেন এ সংসারে কেউ কারো নয়, বাড়িতে গিয়ে বলবে ওই যে বললে কেউ কারো নয়, আর দেবার দরকার নেই। এ সংসারে কেউ কারো। আচ্ছা, যদি আপনার বাড়িতে কেউ মারা যায়, যে জামাটা পরে মরে, সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন, বলতে হবে কিন্তু। ধুয়ে মুছে রেখে দেন নাকি? ও, দিয়ে দেন। আচ্ছা, যে কাঁথাটাতে শুয়ে মরে, কাঁথাটা রেখে দেন না নিয়ে দিয়ে দেন? জোরে বলুন। আর যে 5 ভরি ওজনের সোনার মালাটা পরে থাকে, ওটা দিয়ে দেয়। ওটা কি করেন? ওটাও বোধহয় দিয়ে দেন নাকি? বাবারে, দেখুন কৃষ্ণ বলছে ওটা দেবো না। এটি বাবারে, তাহলে ভেবে নিন, এ সংসারে কাকে ভালোবাসছে? আপনাকে ভালোবাসে নাই। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ, ততক্ষণ ভালোবাসি। প্রাণ গেল কিনা নিতাই গৌর হরি বল, কোনো দাম নেই। মায়েরা, সুদামা আর কৃষ্ণ দুজনে ওই গুরুগৃহে নৃত্য করছে আর গাইছে, কৃষ্ণ কেশব, কি যে সব হাত তুলে, কৃষ্ণ কেশব কেশব সোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। হরে কৃষ্ণ কেশব হ্যাঁ, কৃষ্ণ মাধব শোভমখ নাম, হরে নাম মধুমখ এই নাম নাম নাম। আপনারা তো তালি দিচ্ছেন, কিন্তু 2-4 জন কৃষ্ণ আমি দেখতে পাচ্ছি আর কি। আর যেগুলো এরকম করছে, সেগুলো অবস্থা কিন্তু খুব খারাপ। কি করবেন, সবাই বসে আছি, আমি যদি উঠে যাই তাহলে কেন দুটো হাত তুলুন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম, হরি নাম মধু মাখা এ নাম। আনন্দ করে নিন। ওষুধের বোতলের ওপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের দেহে কোনো এক্সপায়ারি ডেট লেখা নাই, যখন তখন যেতে পারেন। কীর্তন শুনতে যাবেন, বাড়িয়ে যাবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন, জোরে বলুন। 2-4 জন বলছে গ্যারান্টি আছে? রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় যদি চোখ খোলেন তাহলে সকাল হবে, আর চোখ যদি না খোলেন তাহলে পরকাল হবে।
ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো সময় আসতে পারি। আসল কাজটা করে যান, নাহলে পরে ঠকতে হবে। ভবসাগরের পথটা পরিষ্কার করবেন কীর্তন করে। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ শোধমক যেন হরে নাম মধুমক এই নাম, নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব জোরে জোরে তালি দিয়ে জোরে। সুধা মাখা এ নাম, হরি নাম মধু মাখা এ নাম। এই নাম জপ হলো আপনাদের, এই নাম নামে জপ হলো আপনাদের, এই নাম জপ হলো আপনাদের। এ হরি উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। এই মধু মাখা রাধে রাধে। এই সুধা মাখা এই হরি নাম, নাম নাম। এই নামে যেবা করে রাধে রাধে। তারে খোদা বাহ, বাহ, চেতনা ওরে হরি। যাবে গোদরে এই মধুমাখানা। হরে হরে। এই মধুমাখানা হরি নাম, হরি নাম, হরি নাম। এই নাম জপ হলো আপনারে, এই নামে জপ হলো আপনাদের। দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। এ নামে জপ হলো আপনারে, দূরে যাবে তৃষ্ণা প্রেম পারা পারে। দূরে যাবে তৃষা প্রেম পারাবার। আজ দূরে যাবে তৃষ্ণা প্রেম পারা পারে। দূরে যাবে তৃষা। জপরে জপরে রসনা, জপরে 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 রসনা। জপরে 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 রসনা। জপরে 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 রসনা। জপরি 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 রসনা মায়েরা মাখা এ নাম, মধু মাখা এ নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মধুমক যেন হরে নাম মধুমক এ নাম। জপনা হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ এই মধু মাখা রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। মায়েদের একটা শিক্ষা দিয়ে যায়। বাবারা কাজের জন্য দুপুরে স্নান করে, আপনার সকালে স্নান করেন। বৃন্দাবনে গেলে দেখবেন সবাই যমুনাতে স্নান করে তারপর মন্দির পরিক্রমা করে। আপনাদের কাছে একটা নিবেদন রইল, যদি সংসারে সুখ পেতে চান প্রত্যেকটি মায়ের কাছে বলবো কিছু করুন।
আর কিছু করলে শান্তি পাবেন। দেখবেন যে খুব কৃষ্ণ ভক্ত হয় সে খুব শান্তি পায়। আপনার ওই কত শিক্ষা গ্রহণ করেছে ওটা নয়, আপনার বিবেক আপনাকে কি বলছে এটা প্রশ্ন করবেন। সকালবেলায় ঘুম থেকে করে স্নান করে তুলসী মন্দির হোক এই মন্দির হোক পরিক্রমা করতে হয়। আর পরিক্রমা কিভাবে করবেন? কীর্তন চলাকালীন আপনাকেও টাকা দিতে আসবেন না, টাকাটা বড় কথা নয়, কীর্তনটা বড় কথা। শুনবেন আপনারা, টাকা দেওয়া বড় কথা না, আর কেউ আসবেন না কিন্তু। হরে কৃষ্ণ, সবাই শুনবেন। মন্দির পরিক্রমা করতে হয় কীভাবে? ঘড়ির কাঁটা দেখবেন যেদিক থেকে ঘোরে সেদিক থেকে মন্দির পরিক্রমা করতে হয়, বাঁ দিক থেকে ঘোরে। মন্দির কবার পরিক্রমা করবেন? 3 বার কিংবা 4 বার আপনি মন্দির পরিক্রমা করবেন। স্নান করার পর প্রত্যেকটি নারীর কর্তব্য একবার মন্দির পরিক্রমা করা। তুলসী মন্দির আছে ওটা পরিক্রমা করবেন, আপনার লাভ আছে, আপনার বাচ্চা আপনার কাছ থেকে শিখবে। যমুনাতে গিয়ে বৃন্দাবনে স্নান করার পর মন্দির পরিক্রমা করে প্রার্থনে से যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ও প্রাতঃক্ষণেতে ও দেখো প্রাতঃক্ষণেতে ও দেখো প্রাতঃক্ষণেতে যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, ও তেরি পূরণ হোগি तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। राधा रानी की, শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি। বেশ, মায়েরা যারা আছেন করজোরে বসুন, মাথায় কাপড়টা নিয়ে গোবিন্দের নাম শ্রবণ করি। আজকে একজন জিজ্ঞেস করলেন বাসাতে, দাদা কি পালা করবেন? বললাম পালা তো আমি জানি না। ইউটিউবে যারা গান শোনেন তারা দেখেছেন খালি কথার পর কথা ঝুড়ি, খালি কথাই শুনছেন। মায়েদের তো খুব লাভ, শুনছে আর কাজ করছে। এ শুধু পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় বিভিন্ন রাজ্যে রাজ্যে বিদেশে মানুষ যারা বাঙালি আছেন, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই শোনেন, প্রতিটি গান শোনেন। আমার খুব খুশি এই জন্যে মায়ের কাছে, মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। আপনারা আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা গাইতে পারি ভালোভাবে, আপনাদের কাছে নিবেদন রইল। হ্যাঁ, অনেকের বিশ্বাস আছে ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কথা শোনেন, পালা শুনতে পান না, লীলা শুনতে পান না। কিন্তু আমরা লীলা ধরেই গান করি, সেটা আপনার প্রমাণ দেখতে পাবেন, একবার প্রত্যেকটি কথার প্রমাণ পাবেন। আজকে বললো পালা কি করবেন? বললাম পালা তো আমি জানি না, কি জানেন? লীলা। কৃষ্ণের পালা হয় না, কৃষ্ণের লীলা হয় মায়েরা। পালা আমাদের জীবনে দুটো হয়, সবার জানা আছে, একটি আশা আর একটি, জোরে বলুন, জোরে বলবেন। আচ্ছা, কীর্তন শুনছেন, ঠান্ডা মাথায় উত্তর দেবেন। আপনারা যারা কীর্তন শুনছেন, আসার পালা শেষ হয়েছে না যাওয়ার পালা শেষ হয়েছে? জোরে বলুন। দেখুন একজন বলছে যাওয়ার পালা শেষ হয়েছে। যাওয়া শেষ হয়েছে? কোনটা শেষ হয়েছে জোরে বলুন? আসার। আচ্ছা, বাকি আছে কোনটা? জোরে বলুন, বাকি আছে কোনটা? যাওয়ার। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? হ্যাঁ, দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরে, বলো হরে। আপনার প্রণাম করেন না? জোরে বলুন, প্রণাম করেন না? আপনারাও করেন, আমরাও করি। আর কীভাবে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবই না। কিন্তু যিনি চলে যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শেখো। যতই পাউডার মাখো, যতই স্নো মাখো, যতই গাড়ি করো, বাড়ি করো, টাকা করো, যতই অহংকার দেখাও, আমাকে দেখে তাকিয়ে নাও। যেমন আমি হেলতে দুলতে চললাম, তোমাকেও নিতাই গৌর হরি বল বলে হেলতে দুলতে চলে যেতে হবে। আজকে যে লীলাটি গাইব, একজন বলতে পারলে খুব খুশি হব। এখানকার কমিটির নির্দেশ কিন্তু এই লীলাটি গাওয়ার জন্য, তাই তো? বলে দিই, আমি নামটা বলবো একটু পরে। কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধুকে, জোরে বলুন, কি নাম? তখন একজন বলেছে ভগবান। কে বলেছে ভগবান? আচ্ছা, কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু বলছে বলরাম। বলরাম কে হয় কৃষ্ণের? হ্যাঁ বাবা, একটু বুঝে নাও। হ্যাঁ, বলরাম বন্ধু হয়। আচ্ছা ঠিক আছে, ভুল হতেই পারে, বলবে, অসুবিধা নেই। যেরকম রাধা রানী কি, আজকে তাহলে কৃষ্ণ সুদামা লীলা কমিটির তরফ থেকে বলা আছে। আসুন, এই সুদামা কোথায় জন্ম নিল? আজকে শুনলাম আপনাদের গ্রামে দুটো বাচ্চার জন্ম হয়েছে। একটা ছেলে সোনার চামচ নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিচ্ছে, আর একটা ছেলে নাকি গরিবের বাড়িতে জন্ম নিচ্ছে, মায়ের দুধ পাচ্ছে না।
তাহলে জন্মটা একজনের ভালো ঘরে, একজনের খারাপে ঘরে। তার মানে কি, পূর্বজন্মে যে কর্ম ভালো করেছে সে বড় লোকের বাড়িতে জন্ম নিল, আর এ পূর্বজন্মে যে খারাপ কর্ম করেছে সে গরিবের বাড়িতে জন্ম নিল। আপনি যদি একুলে জন্মগ্রহণ করে ভগবানের কৃপা পেয়ে ভালো কর্ম করতে পারেন, পরের জন্মটা আপনার ভালো কুলে জন্ম হবে। আর কীর্তন শুনতে এসে গল্প করবেন, উল্টো পাল্টা বলবেন, বাড়ি যাবেন, তাহলে জানবেন পরবর্তী জন্ম কিন্তু আপনার গোবিন্দের কৃপা পাবেন না, উল্টো পাল্টা জায়গায় হবে। এই সুদামা কোথায় জন্ম নিল? বৃন্দাবনে। বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ। মায়ের নাম কি? রচনা রচনা মানে সিনেমা রচনা নয়, রচনা দেবী। রচনা। ওগো বৃন্দাবন ধাম, লীলা শুরু হয়ে গেল। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ও গোবিন্দ বনম মায়েদের জিজ্ঞেস করবো মাঝে মাঝে। বিধর্ম গ্রাম, বাবার নাম মটুক ব্রাহ্মণ। ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। আজ বৃন্দাবন আমার বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। কোন মাসে জন্ম নিল, কোন তিথিতে জন্ম নিল, গানের দ্বারা বলবো। ওগো শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। আমার শুভ কার্তিক মাস, শুনে নিন কোন মাসে হলো জন্ম। আমার শুভ কার্তিক মাস, ও যে শুভ কার্তিক মাস জন্ম নিল সুদাময় সৃজনে নেবে শুভ কার্তিক মাস, আমার উত্থান একাদশী। ও যে জনমিল সুদামারে, জনমিল সুদামারে। আমার শুভ কার্তিক মাস, আমার উত্থানে একাদশী। জনমের সুধামারে, জনমের সুধামারে। ও যে সুদামায়াসী জন্ম নিল, আমার সুদামায়াসী জন্ম নিল। ও যে সুদামায়াসী জন্ম নিল। দেখো সুদামায়াসী জন্ম নিল। ও যে ভারত ভূমি ধন্য হলো, সুদামায়াসী জন্ম নিল। ওইদিকে ভারত ভূমি ধন্য হলো, ও যে সুদামায়াসী লাই গৌর হরিবল হরিবল ভারত ভূমি ধন্য হলো। সুদামায়াসী জন্ম ও নিল। দেখো ভারত ভূমি ধন্য হলো। আমার সুদামায়াসী জন্ম নিল। দেখো সুদামায়াসী জন্ম নিল। আমার শুভ কার্তিক মাস, আহা, উত্থানে একাদশী। জন্ম জনমিল সুদামারে, জনমিল সুধামারে। আমি কীর্তন করতে করতে আমার তো ক্যামেরা আছে, কিন্তু আমার চোখের ক্যামেরা পাওয়ার কিন্তু এখনো পর্যন্ত ভালো আছে। আমি যাকে দেখবো তাকে দেখে বুঝে নেব কোনগুলো কাঁচা আছে, কোনগুলো পাকা আছে।
আপনারা যে কীর্তন শুনছেন, আপনাদের চাউনি এবং মাথা নড়ানো দেখে বুঝে নেব কোনগুলো গোবিন্দ সেবায় লাগবে আর কোনগুলো নিচে পড়ে যাবে। মালদা জেলায় প্রচুর আম হয়, যে আমটা শেষ পর্যন্ত পেকে আম গাছে থাকে ওটা গোবিন্দ সেবায় লাগে, আর যেগুলো রাখাল বাগালে পেরে নেয়, পাখিতে খেয়ে নেয়, ওগুলো নিতাই গৌর হরিবোল হয়ে যায়। কিছু আম কাঁচা পাকা অবস্থায় মালিক কি করে, গ্যাস দিয়ে পাকায়, পরে গোবিন্দ সেবায় লাগবে বলে। যারা আসতে পারলো না তাদের গ্যাস দিয়ে পাকানো হচ্ছে, ওরা পরে আসবে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হ্যাঁ, মাঝে মাঝে জয় বলতে বলবো কেন মায়েরা, এই জিভ দিয়ে মাঝে মাঝে লোককে খারাপ কথা বলে ফেলি, এই জন্য অপবিত্র হয়। এই জিভ দিয়ে মাঝে মাঝে উল্টো পাল্টা খাবার খেয়ে নেয়, ওই জন্য জীব অপবিত্র হয়। তাই মাঝে মাঝে জয় দিলে অপবিত্র জীব জয় হয়ে যায়, মানে পবিত্র হয়ে যায়। শুনে নিন মায়েরা, তাহলে কোন মাসে সুদামার জন্ম হলো জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। হ্যাঁ, উনি ভাবছেন প্রদীপবাবু খালি আমাকেই দেখছি। না না, ফাঁকিবাজ ছেলেকে তো আগে চোখে পড়বে। এইদিকে এইদিকে, হ্যাঁ এইদিকে। মায়ের কি বললাম, তাহলে কার্তিক মাসে জন্ম হলো। আচ্ছা, একাদশীর দিনে না দ্বাদশীর দিনে জোরে বলুন। বলে কীর্তন নাকি বোঝে না, বুঝিয়ে তারপর ঘর যাব। আর কীর্তনে যে কি রস আছে, যত যত বাড়বে না রাত তত বুঝতে পারবেন কীর্তনে কি মজা আছে। এই দিকে তাকাবেন। আসলে আমার এই লাইনে আসার কথা নয়, আমার লাইনটা হচ্ছে শিক্ষকতার লাইন। আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, বিএড করেছিলাম। 7 জনের মধ্যে 6 জন এখন শিক্ষক শিক্ষিকা, আমি কিন্তু নই। চাকরি পাবার পর ঠাট্টা করে আমাকে বলেছিল, খুব ঠাট্টা করেছিল ওরা ফোন করে, কি করলি তুই জীবনে, কীর্তন করলি, ওতে কোনো ভবিষ্যৎ নাই, আমরা সরকারি চাকরি নিলাম। আমি সেই দিন বলেছিলাম, তোরা তো সরকারের চাকর হলি, আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি লাভ করতে পারে। এখন তারা ফোন করে করে বলে যে তুই যে জায়গাটা পেয়েছিস ভবিষ্যতে আবার পরের জন্মে যেন আমরা পাই। ওরা বলে আমরা একটা স্কুলের শিক্ষক, একটা এলাকার লোক চেনে, আর তোকে সবাই চিনছে। বললাম না, এটা তো গৌর গোবিন্দের কৃপা। আমি এটা ধরেছিলাম, ধরে থাকলে জিতবেন, আর না ধরলে হারবেন। আর একটা কথা বলি, দিলে পাবেন, নিলে পাবেন না। দিতে হয়, নিতে নয়। প্রণাম নেবেন যত, প্রণাম দেবেন তার চাইতে বেশি, দেওয়াতে আনন্দ আছে। প্রণাম নিয়ে যত না, সোজা করলো না করে যেটা বলছে শোনো না, বাড়ি যাও, সোজা করো। এই জন্য এখানকার কমিটির বদনাম হয়। আমার একটা রিপোর্ট আছে খুব খারাপ এখানকার নিয়ে। আমাকে ওনারা বললেন যত কীর্তনে এসছে, এই কিছু কিছু লোক আছে গানটাকে নষ্ট করার জন্য বসে থাকে। আমাকে আমার কানে কানে কিন্তু রিপোর্ট এসছে আপনাদের আসন নিয়ে। আমার কাছে সোজা করে দেবো, আমি এখানে এসে একবারে বলে দিচ্ছি। আমি এখানে যা বলবো সেটাই শুনতে হবে, এবং আমি লাইনে কথা বলবো। মায়েরা কি বলছেন, ঠিক বলছেন তো? জোরে বলুন হা না না, ব্যাস ভোট পেলেই হলো। আমি লীলার মধ্যে, উনি বলছেন লীলা করুন, লীলা তো চলছে না, কি বলছেন? মানে যে নেশা করে আসে সে কি বুঝবে যে কি চলছে? জল আছে না পাহাড় আছে তো বুঝতেই পারবে না, ও তো খালি ঘুরবে এদিক ওদিক করে। জোরে বলুন রাধা রানী কি। মায়েরা, নিতে যত নেবেন না, দেবেন তত বেশি। কেন বলুন তো? যদি কাউকে খেতে দেন আনন্দ আছে, কারো বাড়িতে খান, ওতে আনন্দ নাই। প্রণাম যত করবেন ওতে আনন্দ আছে, প্রণাম নিলে আনন্দ নয়, প্রণাম দেওয়াতে আনন্দ আছে। তাই সুদামা ঠাকুর জন্ম নিলেন, মায়েরা সুদামা ঠাকুর জন্ম নিলেন উত্থান একাদশীর দিনে কার্তিক মাসে। এখানে সুদামা লীলাতে একটা ভালো কথা বলেছে যে বছরের 3টে মাস খুব দামি, শুনবেন ভালো করে। একটি মাঘ মাস, একটা বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসকে যোগ করেছে, আর একটা হচ্ছে কার্তিক মাস। কেন মায়েরা? মাঘ মাসে ভোরবেলায় স্নান করে কেউ যদি গোবিন্দকে একবার আরতি করতে পারে, তার সারা বছর আর কিছু করার দরকার হবে না। শাস্ত্র বলে দিয়েছে যদি করতে পারেন। কিন্তু মাঘ মাসে 9টার কম তো বিছানা থেকে ওঠে না। যারা পেরেছে তারা জিতেছে, যারা পারল না তারা পারল না। বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস এই দুটো দামি মাস। এই মাসে আপনার বাড়িতে কোনো ভিখারি যদি যায়, সবার কাছে নিবেদন রইল, ভিক্ষা দেবার আগে একবার জিজ্ঞেস করবেন, বাবা একটু জল সেবা হবে? যদি জল না দিতে পারেন শরবত জল দেবেন, খেতে দিতে পারলে ভালো। যদি না পারেন ভিক্ষা দেবার আগে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস গরমের দিনে দরজায় কেউ দাঁড়ালে তাকে একটু জল সেবা করাতে হয়। এই জল দানের জন্য বৈশাখ জ্যৈষ্ঠটা খুব গুরুত্বপূর্ণ।
আর একটা মাস আছে কার্তিক মাস, যেটাকে দামোদর মাস বলা হয়, এটাকে নিয়ম সেবার মাস বলা হয়। এই মাসে যদি কেউ ভগবানের নাম করতে পারে, জপ করতে পারে, এই মাসে যদি ভগবানকে কেউ প্রদীপ দেখাতে পারে, যদি এই মাসে তুলসীর আরাধনা করতে পারে, তার বিরাট লাভ আছে। কিন্তু জন্ম কোথায় হলো? এই 3টে মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কার্তিক মাসে জন্ম হলো, উত্থান একাদশীর দিনে। ইনিকে এই সুদামাকে তত্ত্ব বলছে, তে তার ভরত এসে জন্ম নিল, তেতাই ভরত এসে জন্ম নিল, তার ভরত এসে জন্ম নিল, ত্রেতায় ভরত এসে জন্ম নিল, তারপরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল, ওই দিকে মরেতে সুদামা হলো, তার ভরত এসে জন্ম নিল, তারপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল, তারপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল, ভরত এসে জন্ম নিল। আমাদের শুভ কার্তিক মাস উত্থান উত্থানে একাদশী জন্মিল সুধামারে, জন্মিল সুদামা। এ বড় অদ্ভুত লীলা, যিনি নির্বাচন করেছেন তাকে ধন্যবাদ জানাই। তিনি বললেন কৃষ্ণ সুদামাটাই করতে হবে, আমার ইচ্ছা ছিল অন্য লীলা করার, কিন্তু এটা বড় প্রেমের লীলা। তো যখনই বললেন ওর ছটপট ছটপট করে, বড় চঞ্চল ভক্ত এখানকার, তখন আমার সিদ্ধান্ত একটু চেঞ্জ করেছিলাম যে একটু অন্যরকম করব। যখন আপনারা বসে রইলেন, আপনাদের ভক্তি দেখলাম, তখন বুঝলাম না না, আপনাদের মধ্যে প্রেম আছে, ভক্তি আছে। কে বলছে নাই? যে বলে নাই সে ভুল বলছে। মা বিশালক্ষীর কাছে প্রমাণ হয়ে গেল আপনারা সত্যি আছেন, আপনাদের ভেতরে অনেক ভক্তি আছে। সবাই তাকান, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। আশ্চর্যের ব্যাপার, কিচ্ছু চাইল না, 10 দিন ছিল। 10 দিন পরে যখন সুদামা কৃষ্ণের কাছ থেকে যাবে, তখন কৃষ্ণ তাকে একটা জুতো দেওয়া উচিত ছিল। তো সুদামা খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গেছিল? জোরে বলুন। খালি পায়ে গিয়েছিল, কিন্তু দেওয়া তো উচিত ছিল একটা জুতা। আপনাদের হাওড়াতে আমার বীরভূম থেকে কোনো বন্ধু, হাওড়ার কোনো বন্ধুর কাছে যদি আসে, আর বীরভূমের বন্ধু যদি খুব গরিব হয়, তাহলে হাওড়ার বন্ধু যদি বড় লোক হয়, কী বলবে? ভাই তুই ট্রেনে পয়সা খরচ করে এসেছিস, তোকে দিলাম, আর আমাকে তুই মাঝে মাঝে টাকা চাইবি, কোনো অসুবিধা নেই ভাই, আমি তোকে দিয়ে দেবো, তুই আমাকে ফোনপে নাম্বারটা দিস, আমি তোকে দেবো। বন্ধু বন্ধুর মতো কাজ করবে। কিন্তু কৃষ্ণ একবারে জুতো দিল না, একবারও বললো না যে সুদামা তুই তো খালি পায়ে এসেছিস, একবার পায়ে কাটা ফুটেছে, আবার তো ফুটতে পারে। দিল না, কেন দিল না? তাহলে কৃষ্ণ কি পাষাণ? বলে না, কৃষ্ণ পাষাণ নয়। আসলে কৃষ্ণ মনে ভাবছে, সুদামা রে, তোকে যদি জুতো দিয়ে দিই, তুই তো জুতো পরে চলে যাবি, কিন্তু তোকে খালি পায়ে গেলে কি হবে জানিস? তোর চরণ ধুলো যত দ্বারকার পথ দিয়ে যাবে, সেই চরণ ধুলিতে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি একবার গড়াগড়ি দিতে পারি, তবে সুদামা রে, তোর মতো তারা কৃপা পেয়ে যাবে। মায়েরা, সুদামা যখন চলে যাচ্ছে, সুদামাকে কি আশীর্বাদ দিচ্ছে দেখুন। কৃষ্ণ তো আশীর্বাদ দিচ্ছে কি, এই যে আপনারা এত রাত্রির মধ্যে কীর্তন শুনলেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যে কীর্তন শুনলেন, আপনারা এই আশীর্বাদটাই পাবেন। কি আশীর্বাদ দিচ্ছে? সুদামা আমি জানি, সুদামা আমি জানি, বলে কি, তোর তো খুব অভাব, তুই তো এখানে এসেছিস, কিন্তু মানুষের অভাব হোক স্বভাব হোক, এখন মানুষ কিন্তু ভালো নেই। কি বলছেন? প্রচুর টাকা আছে কিন্তু সুস্থ নয়, বাড়িতে অশান্তি লেগেই আছে। আগে টাকা কম ছিল, শান্তি ছিল, এখন টাকা আছে, মানুষের শান্তি নাই। সুদামাকে আশীর্বাদ দিল কি জানেন? গাড়ি বাড়ি নয়, সুদামা তুই ভালো থাকি, ওরে সুদামা তুই ভালো থাকি। দেখুন কত সুন্দর আশীর্বাদ, দেখুন মানে এটা কৃষ্ণ কিন্তু আপনাদের আশীর্বাদ দিয়ে গেল। আপনারা সব সুদামারূপী ভক্ত বসে আছেন, কৃষ্ণ আশীর্বাদ দিলেন যে এই যে তোমরা কীর্তন শুনলে, আমার নাম শুনলে, তোমরা সবাই ভালো থাকবে। সুদামা তুই ভালো থাকি, ওইটা যে সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালো থাকি, ওরে সুদামা তুই ভালো থাকি। আর একটা আশীর্বাদ দিলেন, তুই তো কুঁড়ে ঘরে থাকিস, তোর স্ত্রী তো ভিক্ষা করে বেড়ায়, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকিস, ও তোর কোনো অভাব থাকিবে না ভাই, ও যে সুদামা তুই ভালো ও তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো ও তোর থাকি, কোনো অভাব থাকিবে না ভাই, সুদামা তুই ভালো থাকি। ওইটা যে সুদামা তুই ভালো থাকি। মায়েরা, দেখুন 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 দেখুন, এখন সুদামা মনে মনে ভাবছে, এই তো চললাম তোর কাছ থেকে, আবার কবে দেখা হবে কি জানি, বাঁচবো না মরবো ভাই,
এখন সুদামা এই কথা চিন্তা করতে করতে বাড়ি যাচ্ছে আর মনে মনে ভাবছে কি জানি আমার স্ত্রী হয়তো না খেয়ে পড়ে আছে, ছেলেগুলোও না খেয়ে পড়ে আছে, কি যে হলো কিছু বুঝতে পারছি না। এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যাই, এই মনে চিন্তিও ব্রাহ্মণে চলে যায়। সুদামা তো জাতিতে ব্রাহ্মণ, সুদামা চলে যাচ্ছে, আমার স্ত্রী বোধহয় কেঁদে কেঁদে মরছে, আমার ছেলে দুটো খেতে পাই নাই, আমি এখানে আনন্দে ভালো ছিলাম। এই মনে চিন্তিয়া সুদামা চলি যাই, আরে রে মনে চিন্তিয়া সুদামা চলে যায়, নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই, আরে নিজ ঘরের নিকটে আসিয়া নিজ দাঁড়ায়। ঘর নিকটে আসিয়া দাঁড়াই। যে নিজ ঘরে নিকটে আসিয়া দাঁড়ায়, বলে কিছুই দেখে চিনতে পারে না, 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 নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না, এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে ও না, যে নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। নিজের বাড়ির সামনে এসে চমকে গেছে, মাথাটা ঘুরে গেছে, কেন কুঁড়ে ঘরটা বিরাট দালান হয়ে গেছে। সুদামা মনে মনে ভাবছে তাহলে বোধহয় কোনো রাজা আমার বাড়িটা দখল করেছে, আমার স্ত্রী কোথায় গেল, তাহলে হয়তো আমার স্ত্রীকে দাসী করে রেখেছে। ও মা, কিছুক্ষণ পরে দেখছে তার স্ত্রী রাজরানী সেজে আসছে, জল নিয়ে বলছে স্বামী এই দেখো জল এনেছি, তোমার পা ধুয়ে দেবো। এই বাড়ি কে যে করে দিয়েছে বিরাট দালান, আমি তো রানী সেজে বসে আছি, তোমাকে রাজা সাজাবো। সুদামা মনে মনে ভাবে কানাই রে, আজ তুই আমার জন্যে যা করলি জগতের মানুষকে শিখিয়ে দেব। সুদামা বলল, তোমরা যদি গোবিন্দের মন্দিরে কিছু চাও তবে কিছুই চাইবে না, যে চাই সে অল্প পাই, আর যে চাই না সে এত পাই ভাবতে পারে না। এখন যেই না সুদামার স্ত্রীর সঙ্গে সুদামার মিলন হয়েছে, এই সুদামা কিন্তু কলিযুগে জন্ম নিয়েছে সুন্দরানন্দ ঠাকুর রূপে যশোহর জেলাতে। এখনো সুদামা জন্ম হয়েছে ওখানে, এই যশোহর জেলাতে সুন্দরানন্দ ঠাকুর জন্ম নিয়েছে। পদকর্তা বলছে সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়াই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়াই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়াই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি পড়ে যাচ্ছে গো, ডালো কদম্ব বলে জাম্বিরের রোগ আছে গো। আজ ফোটালা কদম্ব বলে জাম্বিরের রোগ আছে।